হাই গাইস, আমি অনু চলে আসলাম অনুসজ ব্লগ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের মেনু হচ্ছে এঁচোড় চিংড়ি। তাহলে চলেন আমরা রান্না শুরু করে দিই। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে রাখা আলুগুলা দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলা লাল করে ভেজে নিতে হবে। যখন আলুগুলা লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে তুলে আলাদা করে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলা ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলা কড়াইয়ে দিয়ে উলট পালট করে লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে মাছগুলা তুলে আলাদাভাবে রেখে দিতে হবে। এই যে আমরা মাছগুলো তুলে নিলাম। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দিতে হবে, আর একটু তেলটা দিয়ে যখন তেলটা গরম হবে তখন সিদ্ধ করে বা ভাপিয়ে রাখা এঁচড়গুলা দিয়ে দিতে হবে। দিয়ে এঁচড়গুলাও লাল করে ভাজতে হবে। এটা কিন্তু সেদ্ধ করা এঁচড়। তারপর এঁচড়ের ভিতরে হলুদ দিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো দিবেন। দিয়ে এটা লাল করে ভেজে নিতে হবে। ভালো করে এপিঠ ওপিঠ করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবেন। তারপর যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে এঁচড়টা তুলে নিতে হবে, নিয়ে এঁচড়টা আলাদা করে রেখে দিতে হবে। তারপর এই যে আমাদের এঁচড়টাও ভাজা হয়ে গেছে, এবার আমরা এঁচড়টা তুলে আলাদাভাবে রেখে দিলাম। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে তেলটা গরম হলে এবার ফোড়ন দিতে হবে। প্রথমে তেজপাতা, তারপরে শুকনো ঝাল ভেঙে দিতে হবে। তারপর আস্ত জিরে 1 চামচের একটু কম ফোড়ন দিতে হবে। দিয়ে এটা যখন লাল হয়ে যাবে ভেজে তখন আবার দিতে হবে পেঁয়াজ বাটা। তারপর একটু পর দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটাও পরিমাণ মতো দিবেন, পেঁয়াজ বাটাটাও পরিমাণ মতো দিবেন। তারপর দিবেন জিরা বাটা। এই যে দিলাম জিরা বাটা। এরপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার দিবেন শুকনো ঝাল বাটা। এটাও শুকনো ঝাল বাটাটাও দিবেন পরিমাণ মতো। তারপর দিয়ে দিবেন টমেটো, টুকরো করে রাখা টমেটো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন কাঁচা ঝাল, চেরা কাঁচা ঝাল দিবেন। দিয়ে ভালো করে মশলাটা আবার এপিঠ ওপিঠ করে ভালো করে কষিয়ে নিবেন। নিয়ে যখন ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিবে তখন ওই এঁচড় ভাজা, আলু ভাজা, চিংড়ি ভাজাটা দিয়ে দিবেন। এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তারপর যখন এটা ভালো করে এপিঠ ওপিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবেন। মশলা দিয়ে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিবেন। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম জল দিবেন, পরিমাণ মতো দিবেন। কেউ বেশি রাখলে একটু বেশি জল দিবেন, কেউ কম রাখলে একটু কম জল দিবেন। দিয়ে মানে তরকারিটা ডোবা পর্যন্ত জলটা দিবেন। এবার দেওয়ার পর ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন হলুদ, লবণ আস্তে আস্তে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন একদম ফুটে ওঠা পর্যন্ত। তারপর যখন মশলাটা ভালো করে ফুটে উঠবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন যতক্ষণ না জল একটু শুকানো পর্যন্ত। যখন ঝোল শুকিয়ে যাবে তারপর আবার ঢাকনা তুলে দেখবেন আলু গলেছে কিনা। যখন আলুটা গলে যাবে আবার ঢাকনা তুলে নিয়ে আবার একটু ঢাকনা তুলে নিয়ে এবার আস্তে আস্তে গরম মশলা বাটাটা দিয়ে দিবেন। পরিমাণ মতো গরম মশলা বাটাটা দিবেন। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমাদের রেসিপি রেডি। এই যে আমাদের রেসিপি রেডি। অনেক টেস্টি একটা রেসিপি, সবাই রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।